আয়নার সামনে যদি আপনি দাঁড়াইয়া হাসেন, আয়না কিন্তু আপনাকে হাসি ফেরত দেয়। ঠিক পরিশ্রম যদি আপনি করেন, পরিশ্রম লব্ধ যেই সময় আপনার ব্যয় হয়, এই পরিশ্রম কিন্তু আপনাকে আপনার পারিশ্রমিক ফেরত দেয়। সেজন্য যেভাবে পরিশ্রম করবেন, কাজ শিখবেন, শিখার পরে পরিশ্রমের নামবেন। এখানে শিক্ষা এবং ইনকাম দুইটা একসাথে চলে, প্যারালাল লাইনে চলে। কারণ আপনি কাজও শিক্ষা শেষ করলেন, পেশাগত দক্ষতা অর্জন করলেন, মানুষের কাছে গেলেন, মানুষকে বিবাহ সম্পর্কে বুঝাবেন। মনে রাখবেন, আমাদের দেশের মানুষ এখনো বিবাহ সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে না। তাদের কাছে গিয়ে কেন মানুষ বিমা করবে, কেন মানুষ অন্য জায়গায় অ্যাকাউন্ট করবে না, কেন মানুষ অন্য জায়গায় টাকা বিনিয়োগ করবে না, তার চেয়ে বিমার কি কি সুবিধা আছে। আপনারা জানবেন যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি 49টি হসপিটালের সাথে চুক্তি করছে। কি চুক্তি? সেই চুক্তি হলো প্যাথোলজিক্যাল রিপোর্ট, এক্স-রে, ইসিজি, ফাস্টিং সুগার, টিসি, ডিসি, ইএসআর সহ যে কোনো ধরনের প্যাথোলজিক্যাল রিপোর্টের উপরে একটা ডিসকাউন্ট পার্সেন্টেজ দেওয়া। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে হেলথ ইন্স্যুরেন্স আগে ছিল না। এটা রিসেন্টলি আপনারা জানেন যে হেলথ ইন্স্যুরেন্স চালু হয়েছে। নামমাত্র প্রিমিয়াম দিয়ে লক্ষ লক্ষ টাকা হসপিটালের বিল আপনারা সেখান থেকে গ্রাহকদের বেনিফিট দিতে পারেন। আগে কি ছিল? একটা বিমা করত মানুষ, অকালে মৃত্যুবরণ করলে তার পরিবারকে আর্থিক সহযোগিতা দিত। আর কি করত? বিমাকৃত টাকার থেকে যে লাভ আসতো সেই লাভটা তারা পেত। বর্তমান যুগে, ডিজিটালাইজেশনের এই যুগে, বিমা এখন শুধুমাত্র মৃত্যুর জায়গায় আটকা নেই। আমাদেরকে চিকিৎসা সেবা, প্যাথোলজিক্যাল রিপোর্ট এবং বিভিন্ন অঙ্গের ঝুঁকি নামমাত্র প্রিমিয়াম দিয়ে সেই অতিরিক্ত ঝুঁকির ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা আছে। তাহলে এগুলি যদি শুধু বিমা কর্মী হিসাবে আপনি আপনার ব্রেনে ধারণ করেন, কোনো লাভ হবে না। আপনাকে যেতে হবে মানুষের কাছে এবং কম্পেয়ার করতে হবে অন্য জায়গায় টাকা বিনিয়োগে কি সুফল পাবেন, ইন্স্যুরেন্স পেশায় টাকা বিনিয়োগে কি সুফল পাবেন। আপনাকেই মানুষদেরকে মোটিভেশন করে আপনাকেই উদ্বুদ্ধ করতে হবে, দেন মানুষ আপনাকে টাকা দিবে, অর্থাৎ ইন্স্যুরেন্স করবে। ইন্স্যুরেন্স করাই শেষ কথা নয়। অনেক মানুষ আছে যারা একবার টাকা দিয়ে বিমা বন্ধ করে দিচ্ছেন, দুইবার টাকা দিয়ে বিমা বন্ধ করে দিচ্ছেন, কোম্পানির কাছে আসছেন না, বলছেন না। কিন্তু জানেন, ইন্স্যুরেন্স অ্যাক্ট, বিমা আইন কানুন আছে। আইন কানুন মোতাবেক কখন বিমা সারেন্ডার করতে হয়, বিমা কখন আপনার ফেড আপ করতে হয়, বিমা কখন বিমার থেকে লোন পেতে হয়, এই সমস্ত বেসিক বিষয়গুলি একজন বিমা কর্মী হিসেবে আপনাদের মধ্যে অবশ্যই অবশ্যই ধারণ করতে হবে। এবং মানুষ যখন জানতে চায়, আপনি তখন তাকে ক্লিয়ার করতে হবে। সবচেয়ে বড় বিষয় হলো মানুষের টাকার নিরাপত্তা চায়। বিভিন্ন প্রতিষ্ঠানে টাকা বিনিয়োগ করে এদেশের মানুষ বিভিন্নভাবে প্রতারিত হয়েছে, যে কারণে ভালো মন্দ বিষয়গুলি তাদের মধ্যে আসে না। আপনারা বুঝাবেন যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির আজকে আমরা 42 বছরে, 41 বছর চলছে আমাদের, অলরেডি 40 বছর পার করে আমরা 41 বছরের কার্যক্রম নিয়ে আমরা কাজ করছি। আমাদের এই কোম্পানিতে কখনো কোনো রেকর্ড কেউ দেখাতে পারবেন না যে এই কোম্পানি কারোর টাকা আত্মসাৎ করছে, কারোর টাকা মার গেছে, কেউ টাকা ডিউ টাইমে পাচ্ছে না, কোনো মানুষ মারা গেছে টাকা পাচ্ছে না। যদি নিয়মিত কেউ প্রিমিয়াম দিয়ে থাকে, ঠিকঠাক মতো তার প্রিমিয়ামগুলি যথাযথভাবে জমা হয়ে থাকে, আমরা চ্যালেঞ্জ করি, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির টাকা কখনো মার যায় নাই, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির টাকা কখনো মার যাইতে পারে না। ন্যাশনাল লাইফ